আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করছি সকলের ঈদ অনেক ভালোভাবে কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও ভালোভাবে কেটেছে। লম্বা একটা ঈদের ছুটির পর আবারও নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ রান্না করেছিলাম শাহী মালাই জর্দা। এই জর্দাটা আমি যে কোনো উৎসব অনুষ্ঠানে রান্না করে থাকি। এবছর ঈদে জর্দা রান্না করা হয়নি, তাই ভাবলাম আজ রান্না করি, পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া হবে। সাধারণত সবসময় আমি পোলাওয়ের চাল দিয়ে জর্দাটা রান্না করি। আজ প্রথমবারের মতো বাসমতি চাল দিয়ে রান্না করছি। চলেন তাহলে আমি কিভাবে জর্দাটা রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চালটাকে সেদ্ধ করার জন্য হাঁড়িতে প্রথমে পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কয়েক টুকরো লেবু, দারচিনি, লবঙ্গ, এলাচ, আরও দিয়ে দিচ্ছি জর্দার রং। এবার রংটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পানি ফুটে উঠেছে। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল, দিয়ে দিলাম পানির মধ্যে। এইট্টি পারসেন্ট চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার পানি ঝরিয়ে নিচ্ছি। চালটাকে ঝরা দিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এবার মালাই জর্দার জন্য মালাই তৈরি করে নিচ্ছি। আমার কাছে গরুর দুধ ছিল না, তাই গুঁড়ো দুধ গুলিয়ে এখন জাল করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে যা থাকে তাই দিয়েই রান্নাটা কমপ্লিট করে নেওয়ার। আমি এখানে দুধটাকে জাল করে ঘন করে মালাই তৈরি করে নিয়েছি। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি ঘি। প্রথমে নারকেল কুচিটাকে আমি ভেজে নিচ্ছি। নারকেল কুচিটাকে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। তারপরে কিছুক্ষণের মধ্যে তুলে নিলাম। এবার হাঁড়িতে আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন একটা শিরা তৈরি করে নিলাম। চিনিটাকে ঘির সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। জর্দার কালারটাকে আরও বেশি সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা জর্দার কালার। আর মিষ্টি স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। শিরাটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাল। নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল, বাদাম, কিশমিশ। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে দিলাম। একইভাবে আমি 2-3 বার করে নাড়াচাড়া করে উপর নিচ করে দিয়েছি। এতে করে জর্দাটা খুব ভালোভাবে রান্না হবে এবং ঝরঝরেও হবে। জর্দার চাল থেকে পানিটা টেনে নিয়েছে। এবার চুলার আঁচটাকে কমিয়ে আগুনের উপর দমে রেখে দিচ্ছি। জর্দা রান্না তো হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে পরিবেশন করছি। আমি জর্দার উপর থেকে যে মালাইটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। উপর থেকে এই মালাইটা দেওয়ার ফলে জর্দা আরও বেশি লোভনীয় এবং ক্রিমি হয়। মালাইটাকে জর্দার উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি জর্দাটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বেবি সুইটস বা খেজুর মিষ্টি। এই মিষ্টিগুলো আমি দোকান থেকে কিনে এনেছি। জর্দাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। সবাই খেয়ে তো খুব প্রশংসা করেছে। আশা করছি আমার আজকের রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। কমেন্টসে আমাকে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আমি আপনাদের কমেন্টসের উত্তর দিতে ভীষণ আগ্রহী। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।